ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বোল স্কেচ। আজকে এই ভিডিওতে আমি এমইপির মধ্যে কিভাবে ইলেকট্রিক্যালস আইটেম মডেলিং করতে হয় সেটা স্টার্ট করব। তার জন্য এখানে মডেলসে প্রথমে এখান থেকে নিউতে ক্লিক করব। তো একটা কিছু ইলেকট্রিক্যাল আইটেমস মডেলিং প্রসেস শুরু করার আগে সবসময় আমাদের ঠিক রাইট টেমপ্লেট আমাদের চয়েস করে নিতে হবে। তো সেটার জন্য এখানে কিছু ডিফল্ট টেমপ্লেট থাকে, তো আমরা সেগুলো এখান থেকে ইগনোর করে আমাদের ইলেকট্রিক্যালের জন্য যে পারফেক্ট টেমপ্লেটটা লাগে সেটা আমরা ব্রাউজ করে এখান থেকে আমরা চয়েস করে নেব। তো এখানে ব্রাউজে গেলাম। এবার এখানে ব্রাউজে গিয়ে আমাদের ধরো আমরা একটা কেবল ট্রে আঁকবো। ধরো তোমাদের কেবল ট্রের ইউনিট আছে ইঞ্চি, তাহলে তোমাদের কি নিতে হবে না ইংলিশ ইম্পেরিয়াল। বাট তোমাদের ধরো কেবল ট্রেটা আঁকতে হবে হচ্ছে মিটার বা মিলিমিটার সেন্টিমিটারে, তখন তোমাদের কি ইউনিট সিলেক্ট করতে হবে না ইংলিশ, অনলি ইংলিশ। তো ইংলিশ ইম্পেরিয়ালটা এখানে ডিফল্টভাবে খোলে। তো ইংলিশ ইম্পেরিয়ালটা আমরা এখান থেকে ড্রপ ডাউন মেনুতে গেলে এখানে এটা সি প্রোগ্রাম, দেন হচ্ছে প্রোগ্রাম ডেটা, দেন অটোডেস্ক, দেন রেভিট 2021। এখানে তোমাদের যে রেভিটের ভার্সন তোমাদের কম্পিউটারে থাকবে সেই রেভিটের ভার্সন এখানে শো করবে। দেন টেমপ্লেটস, দেন ইংলিশ ইম্পেরিয়াল। তো আমরা টেমপ্লেটসে এখানে ইন করব। তো টেমপ্লেটসে ক্লিক করার পর এখানে আমরা চলে যাব সোজা ইংলিশে। যদি আমি বললাম কেবল ট্রে ইঞ্চিতে হলে এখানে ঢুকবো ইংলিশ ইম্পেরিয়াল। যদি আমি যেহেতু মেট্রিক নিতে চাইছি তাহলে আমরা চলে যাব ইংলিশ। মেট্রিকটা আমরা এখানেই পাবো, ঠিক আছে। তো তোমাদের ইলেকট্রিক্যাল মডেলিং করার জন্য, ইলেকট্রিক্যাল আইটেমস মডেলিং করার জন্য পারফেক্ট টেমপ্লেট হচ্ছে ইলেকট্রিক্যাল ডিফল্ট মেট্রিক। এবার ধরো তোমরা কিছু চাইছো যে ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল মিক্স করা থাকবে সেই মডেলিংয়ে, সেই রকম মডেলিং করতে চাইছো, তার জন্য সুইটেবল কি না হচ্ছে সিস্টেম ডিফল্ট। দাঁড়াও, এখানে সিস্টেম ডিফল্ট মেট্রিক এইটা। এবার যদি তোমরা চাও শুধু মেকানিক্যাল মডেলিং করার জন্য, মেকানিক্যাল আইটেম শুধু মডেলিং করার জন্য, তাহলে কোনটা নিয়ে নেবে না এই দেখো মেকানিক্যাল ডিফল্ট মেট্রিক। তো আমাদের ইলেকট্রিক্যাল আইটেম আমরা মডেলিং করবো, তাই জন্য আমরা ইলেকট্রিক্যাল ডিফল্ট মেট্রিকটা ওপেন করে নেব। আর আরটি দেখো এখানে হচ্ছে ইলেকট্রিক্যাল ডিফল্ট মেট্রিক ডট আরটিই। আরটি হচ্ছে রেভিট টেমপ্লেটের এক্সটেনশন। ধরো রেভিট টেমপ্লেটের এক্সটেনশন হচ্ছে আরটিই ডট আরটিই দিয়ে এটাকে আমরা রিপ্রেজেন্ট করে থাকি। ওপেন করলাম। আমরা যেহেতু একটা সিলেক্টেড টেমপ্লেট মেকিং করতে যাচ্ছি উইদিন আ প্রজেক্ট, তাই জন্য অবশ্যই প্রজেক্টে চেকমার্ক থাকতে হবে। তো হোয়াট ইজ টেমপ্লেট এটা যদি আমরা জানতে চাই, and in that case what is Revit template? A template is actually a file in which some pre-adjustment have been done, and that way we will not be needing to any settings from scratch. Then okay. যতক্ষণ না টেমপ্লেট ফাইল আসছে তোমরা ততক্ষণ ওয়েট করবে। যতক্ষণ না টেমপ্লেট ফাইল আসছে তোমরা ততক্ষণ ওয়েট করবে। যতক্ষণ না টেমপ্লেট ফাইল ওপেন হচ্ছে তার আগে কোথাও ক্লিক করবে না। এটা তোমাদের কম বেশি যার পিসিতে যেরকম সাপোর্ট করে সেরকমভাবেই এটা ওপেন হবে। যতক্ষণ না টেমপ্লেট ফুললি লোডেড হচ্ছে ততক্ষণ আমরা কোথাও ক্লিক করব না, এবং আমার নিজের কম্পিউটার স্পিড অনুযায়ী সেটা লোডেড হতে কোথাও কম টাইম লাগবে, কোথাও বেশি টাইম লাগবে। তো বাঁ দিকে একদম প্রজেক্ট ব্রাউজার উইন্ডোতে আমরা চলে যাব। সেটার আন্ডারে বিভিন্ন ডিসিপ্লিন আমরা দেখতে পাচ্ছি। তো প্রজেক্ট ব্রাউজার কি? প্রজেক্ট ব্রাউজার আমরা এখন কোন ফ্লোর প্ল্যানে আছি, কোন সিলিং প্ল্যানে আছি, বা কোন সেকশন 3Dতে আছি, বা কোন এলিভেশনে আছি, তো এইগুলো আমরা হচ্ছে প্রজেক্ট ব্রাউজার দিয়ে আমরা বুঝতে পারি। তো লেজেন্ড, শিডিউলস, শিটস, ফ্যামিলিজ এই ডিসিপ্লিনগুলো নট অ্যাজ মাচ মোর ইম্পর্টেন্ট, বাট এখানে আমরা চলে যাব। এখানে হচ্ছে লাইটিং আর পাওয়ার, এই ডিসিপ্লিনগুলো আমি একটু বলি। তো লাইটিংয়ের আন্ডারে ফ্লোর প্ল্যান, সিলেক্ট প্ল্যানস, অ্যান্ড পাওয়ারের আন্ডারে এখানের আন্ডারে তিনটে আছে, ফ্লোর প্ল্যান, 3D ভিউস, এলিভেশন। তো এখানে হচ্ছে ওয়ান লাইটিং
and one power, one ceiling. আমরা যদি এটা দেখতে চাই যে ফ্লোর প্ল্যানসে ওয়ান লাইটিং আর এখানেও ফ্লোর প্ল্যানসে ওয়ান পাওয়ার, তো এগুলো ইন্ডিকেশন করছে এটা ফার্স্ট ফ্লোরের লাইটিং ফ্লোর প্ল্যান এবং এটা ফার্স্ট ফ্লোরের পাওয়ার ফ্লোর প্ল্যান, আর সেকেন্ড বলতে সেকেন্ড ফ্লোরের, এটাও সেকেন্ড ফ্লোরের। তো আমি একটা এক্সাম্পল দিয়ে তোমাদের পাওয়ার আর লাইটিং এই দুটো আমি যদি পার্থক্য বোঝাতে চাই, লাইটিং ফ্লোর প্ল্যানে কেবল ট্রে কন্ডিউট সাপোজ এগুলো ইনভিজিবল থাকবে, আর এর বদলে কি অন থাকবে না, এর বদলে কি ভিজিবল করতে পারবো আমরা এই ফ্লোর প্ল্যানে, সুইচেস, আউটলেটস, প্রোটেক্টার্স, এগুলো আমরা ভিজিবল করতে পারবো। আর সেম যদি আমরা পাওয়ার ফ্লোর প্ল্যানে চলে যাই, তো পাওয়ার ফ্লোর প্ল্যানে আমরা যেগুলো বললাম সেগুলো সবই দেখতে পারবো, অল অফ দ্য অ্যাবভ, অ্যান্ড অলসো কেবল ট্রে অ্যান্ড কন্ডুইটস অলসো ভিজিবল। This is the difference between two floor plans, power and lighting. তো আমরা এই টেমপ্লেটে কেবল ট্রে মডেলিং করা স্টার্ট করব। তার জন্য আমাদের আগে জানতে হবে হোয়াট ইজ কেবল ট্রে। তো হোয়াট ইজ কেবল ট্রে, আমি একটা তোমাদের ইমেজ শো করব। আমি একটা তোমাদের ইমেজ শো করছি, জুম করলাম। তো এই ইমেজটা খুব ভালো করে তোমরা নোটিস করো, যে এখানে দেখতে পাবে এটা একটা ইউ শেপড কেবল ট্রে, যেখানে যার মধ্যে দিয়ে খুব স্ট্রেট ভাবে একটা কেবল ফ্লো করছে বা কন্ডাক্ট করছে। আর হচ্ছে এখানে কিছু কিছু হোলস আছে, এই হোলসগুলো কেন না, ওয়্যার যখন হিট হয়ে যায়, কেবল যখন হিট হয়ে যায়, সেটা ওভার হিটিংয়ের থেকে এখান থেকে এয়ার ফ্লো অ্যান্ড ইন হতে পারে, তো এয়ার আউটও হতে পারে, ইনও হতে পারে। তো এয়ার ফ্লো হলে এখানে ওভার হিটিংয়ের জন্য যে ড্যামেজ হয় কেবিলে সেটা হবে না। আর হচ্ছে কি না, এইটা কেবল ট্রে কেবিলকে একটা স্ট্রেট পাথ, তো এটা বলতেই পারো। আর হচ্ছে কেবল ট্রে ইউজ করার জন্য কেবিলে কোনো প্রকার কাট বা ব্রুজ আমরা দেখতে পারবো না, এটা থেকে আমরা এটাকে সেফ নন ড্যামেজ ভাবে আমরা এই কেবল ইউজ করতে পারবো। আর এই কেবল ট্রেই আমরা মডেলিংয়ে কেবল ট্রে আমরা এই রকমই ড্র করব। তো এটার পরে আমি আর একটা তোমাদের ইমেজ শো করব, যেটা হচ্ছে অ্যাকচুয়াল কেবল ট্রে। ধরো এটা জুম করলাম, তো এখানে তোমরা দেখতে পাবে এটা হচ্ছে দেখো ইউ শেপ, পুরো ইউ শেপ। আর এগুলো হচ্ছে বিভিন্ন কেবল ট্রের বিভিন্ন রকম সাইজ, যেখানে যেরকম রিকোয়ার্ড। আর এই যে পাথটা, এখান থেকে তোমাদের কেবল স্ট্রেট ভাবে এর মধ্যে থেকে কন্ডাক্ট করবে। আর হচ্ছে এই যে হোলগুলো আমি তোমাদের বললাম, এই হোল কিছু কিছু ক্ষেত্রে পারফোরেটেড, ভেন্টিলেটেড যেটাকে বলে, সেটা সেখান থেকে এয়ার ফ্লো করতে পারবে, যাতে হচ্ছে তোমাদের কেবল ট্রের মধ্যে যে কেবলগুলো ফ্লো হচ্ছে সেই কেবল যাতে ওভার হিটিংয়ের দ্বারা ড্যামেজ না হয়ে যায়, সেই জন্য সেটাকে আমরা ইউজ করতে পারবো খুবই ইউজফুলভাবে। তো কেবল ট্রে তোমরা কি সেটা, তো এটা আমরা যদি ক্লোজ করি, এরকম বিভিন্ন ধরনের কেবল ট্রে হয়। এটা যদি জুম করি, এখানে দেখো 5 রকমের কেবল ট্রে টাইপ আমরা দেখতে পাচ্ছি। একটা ট্রাফ কেবল ট্রে, চ্যানেল কেবল ট্রে, ল্যাডার টাইপ, ওয়্যারমেশ টাইপ অ্যান্ড সিঙ্গেল রেল টাইপ। এবার ট্রাফ কেবল ট্রে দু ধরনের হয়ে থাকে, 2 টাইপস, ভেন্টিলেটেড অর পারফোরেটেড, আর 2 নাম্বার হচ্ছে সলিড বটম। মানে কি, যেটার হচ্ছে আমি তোমাদের আর একটা পিকচার দেখাবো, তারপর এই পিকচারটাতে আবার ফিরে আসছি। তো ট্রাফ কেবল ট্রে দেখো, এটা হচ্ছে দেখতে পাচ্ছ একটা সলিড বটম আছে, এটা কিন্তু সলিড। আর হচ্ছে এখানে ওয়াল আছে, দুদিকে ওয়াল আছে, আর মাঝখান থেকে এখান থেকে কেবল যায়। তো এইটা হচ্ছে সলিড বটম। বাট আমরা যদি আবার আগের পিকচারে ফিরে আসি, তো এখানে কি দেখতে পাবো না, ভেন্টিলেটেড অর পারফোরেটেড, আর 2 নাম্বার হচ্ছে সলিড বটম। ঠিক আছে, তো এইখানে দেখো পারফোরেটেড অর ভেন্টিলেটেড, এই শব্দ দুটোর মানেটা কি নাকি, এইখানে দেখো ছোট ছোট হোলস আছে, যদি জুম করি এটা হচ্ছে হোলস। তোমাকে যে পিকগুলো দেখাচ্ছিলাম, যে এই পিকচারটাতে যদি তোমরা দেখো যে এটা হোলস আছে, তো এটাকেই বলছে পারফোরেটেড অর ভেন্টিলেটেড। তো
এই পারফোরেটেড অর ভেন্টিলেটেড মানেটা কি? এটা হচ্ছে পারফোরেটেড পারফোরেটেড কথাটার মিনিংই হচ্ছে যেটার মধ্যে হোলস আছে, যে হোলসটা দিয়ে এয়ার গো অ্যান্ড ইন হতে পারছে, যার কারণে কেবিল খুবই ঠান্ডা থাকছে। আর হচ্ছে ভেন্টিলেট বলতে কি না, ভেন্টিলেট দ্য কেবিল ট্রেকে ভেন্টিলেট করছে, অর্থাৎ কেবিল ওভারহিটিং থেকে, ড্যামেজ হওয়া থেকে, সেটা হচ্ছে কেবিল ওভারহিটিং থেকে, কেবিলের ওভারহিটিং থেকে, কেবিল ড্যামেজ হওয়া থেকে এটা হচ্ছে আমরা সেভ করতে পারছি। And then channel is also two types, ventilated or perforated, and then solid bottom. And notice that this is also U-shaped and two holes there are. তো এই দিকটা যদি আমরা দেখতে পাই সলিড বটম, আর সেম ভেন্টিলেটেড অর পারফোরেটেড হচ্ছে এই হচ্ছে এটা। আর যদি আমরা দু ধরনের কেবিল ট্রের মধ্যে পার্থক্য খুঁজতে চাই, তো ট্রাফ কেবিল ট্রে, আমরা ট্রাফ কেবিল ট্রে বলতে কি বুঝবো না, যেখানে অনেক কেবিল আমরা ইউজ করছি, যেখানে মাচ মোর ওয়েট হচ্ছে কেবিল ট্রের মধ্যে পড়ছে, মাচ মোর কেবিল ইউজ হচ্ছে, তো সেখানে আমরা কেবিল ট্রে হচ্ছে ট্রাফ কেবিল ট্রে ইউজ করি। আর এটা হচ্ছে মাচ মোর, আর চ্যানেল কেবিল ট্রে কি না, এটা হচ্ছে মাচ মোর থিনার। অ্যাজ ইউ ক্যান সি, দিস ইজ থিক, বাট দিস ইজ থিনার। এখানে কোনো পার্থক্য নেই, শুধু হচ্ছে এগুলো লুকস চেঞ্জ, এবং যেখানে যে টাইপ অফ কেবিল ট্রে আমাদের দরকার সেখানে সেই কেবিল ট্রে আমরা ইউজ করতে পারছি। এটাই হচ্ছে চ্যানেল কেবিল ট্রে আর ট্রাফ কেবিল ট্রে। আর বিভিন্ন কেবিল ট্রে, সব কিছু কেবিল ট্রের মধ্যে একটাই পার্থক্য, যেখানে যে টাইপ অফ কেবিল ট্রে আমাদের দরকার সেখানে সেই টাইপ অফ কেবিল ট্রে আমরা ইউজ করব। দেন উই কেম টু দ্য ল্যাডার টাইপ কেবিল ট্রে। এবার ল্যাডার টাইপ কেবিল ট্রে বলতে, যেখানে ওয়ার্ড থেকেই বোঝা যাচ্ছে যে কেবিল ট্রেটা ল্যাডার টাইপ হবে, যে একটা ল্যাডারের মতন দেখো দেওয়া আছে। তো এই ল্যাডার টাইপ কেবিল ট্রে আমরা ইউজ করি কখন, যখন এটা আমরা ইনস্টল করতে পারি ভার্টিক্যালি অথবা কোনো ওয়ালে, সেটা আমরা ইনস্টল করতে পারি ইন কেস অফ। আর হচ্ছে ল্যাডার টাইপ কেবিল ট্রে আমরা কখন ইউজ করি, মানে এখানে তো ওয়্যারগুলো আমরা দেখলাম, বাট এই ক্ষেত্রে আমরা কি করি, যখন আমাদের কেবিল দুদিক থেকেই ফ্রম বোথ সাইডস আমাদের অ্যাক্সেস নেওয়ার আমাদের নিড আছে, তখন আমরা ল্যাডার টাইপ কেবিল ট্রে আমরা ইউজ করি। আমাদের এদিক থেকেও ইউজ করতে হবে, আবার ধরো তলার দিক থেকেও ইউজ করতে হবে, তখন আমরা ল্যাডার টাইপ ইউজ করে থাকি। আর ওয়্যার মেশ কখন ইউজ করি না, ওয়্যার মেশ যখন আমরা অনেক ওয়েটি কেবিল ট্রে যখন একসাথে ওয়েল্ডেড করা থাকে, তো সেই ক্ষেত্রে একটা মেশ হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এই কেবিল ট্রে ইউজ করে থাকি। এবার সিঙ্গেল রেল বলতে মাঝখানে একটা রেল থাকবে, আর আমরা ফ্রম দিস সাইডস অ্যান্ড দিস সাইডস আমরা দুদিকেই কেবিল ট্রে আমরা রাখতে পারবো, মানে কেবিল রাখতে পারবো, সরি কেবিল ট্রে না, এদিকেও কেবিল রাখতে পারবো, এদিকেও কেবিল রাখতে পারবো। দেন আমরা একটা যদি রিয়েল টাইপ পিকচার দেখি, তো আমরা সিঙ্গেল রেলের একটা ছবি দেখবো। দেখো এখানে হচ্ছে দিস ইজ রেল, অ্যান্ড from these sides and these sides they are separated, প্রত্যেকটা তার কিন্তু সেপারেটেড। আর হচ্ছে প্রত্যেকটা হুক, এগুলোকে আমরা হুক বলতে পারি, তো প্রত্যেকটা হুকের মধ্যে সাম হচ্ছে ডিস্টেন্স আছে, কিছু ডিস্টেন্স আছে। এই ডিস্টেন্সে আমরা কি করতে পারবো না, এটা প্রত্যেকটা সেপারেট কেবিল ট্রে আছে, যেখানে আমাদের কেবিলগুলো আলাদা করে রাখার দরকার আছে, আর মাঝখান থেকে একটা রেল দিয়ে আমরা কেবিলগুলোকে আলাদাভাবে রেখে কিছুটা ডিস্টেন্সে হুক রেখে আমরা খুব অ্যারেঞ্জিভ ওয়েতে, যে এটা একটা সেভও করতে পারলাম, এটা আমাদের কোনো হচ্ছে এটা ড্যামেজও হলো না, আর খুব অ্যারেঞ্জিং ওয়েতে আমরা খুব সাজিয়ে আমরা এটা হচ্ছে রাখতে পারলাম। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই ক্ষেত্রে আমরা ওটা ইউজ করতে পারি। তো তোমরা দেখে নিলে 5 ধরনের হয় তাহলে, ট্রাফ, channel, ladder, wire mesh and single rail. These types of cable tray, and most useful is ladder type cable tray.
আমি তোমাদের রেপিড এমইপির মধ্যে পুরো পার্টটাই আমি তোমাদের আস্তে আস্তে বলবো। আজকে আমি তোমাদের এই কেবিল ট্রাইগুলো বললাম, আর নেক্সট ডেতে আমাদের কেবিল ট্রে কিভাবে এই ধরনের কেবিল ট্রে, আমরা বিভিন্ন ধরনের কেবিল ট্রে এখানে তোমাদের এসে দেখাই। এখানে সিস্টেমে যাব, সিস্টেমে গিয়ে এখানে হচ্ছে সিস্টেমে গিয়ে এখানে কেবিল ট্রে শর্ট ফর্ম আবার আছে। তো কেবিল ট্রে আমরা সিটি দিয়ে করতে পারি। তো কেবিল ট্রে এখানে দেখো যেগুলো আমি তোমাদের বললাম, চ্যানেল, ল্যাডার, সলিড বটম, ট্রাফ, ওয়্যার মেশ আর সিঙ্গেল রেল, এখানে আবার ওয়্যার মেশ। এবার এই কটা টাইপ আমি তোমাদের পরের দিন পুরো একে একে দেখাবো। পুরো এমইপির উপর একটা ইলেকট্রিক্যাল ক্লাস আমি তোমাদের জন্য নিয়ে আসছি। তো স্টেপ বাই স্টেপ করার জন্য আমাদেরকে সাবস্ক্রাইব অবশ্যই করো। তো এইটা হচ্ছে তোমাদের ফার্স্ট ক্লাস। আমি তোমাদের একটা প্লে লিস্ট করে আলাদা দিয়ে দেবো। তো এই প্লে লিস্টে গেলে তোমরা আলাদা আলাদাভাবে দেখতে পাবে আমার এই স্টেপ বাই স্টেপ ক্লাসগুলো তোমরা করতে থাকো, তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে যে ইলেকট্রিক্যাল মডেলিং করা কতটা ইন্টারেস্টিং। সো থ্যাংক ইউ।